ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে উঠবস করানোর দুটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনেক প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে। পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের শুরু থেকে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালুকরণ, ক্যাম্পাসে যানবাহন সীমিতকরণ সহ এই পর্যন্ত বিভিন্ন প্রস্তাব প্রশাসনে দেয়া হয়েছে। সর্বশেষ ইস্যু সেন্ট্রাল ফিল্ড। সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই, নিরাপত্তা তো দূর। নারী শিক্ষার্থীদের হেনস্থা থেকে শুরু করে মোবাইল, মানিব্যাগ চুরি, সাইকেল চুরি সহ প্রায়ই বিভিন্ন ঘটনা ঘটে। এদিকে ফিমেল স্টুডেন্টরা অভিযোগ জানায়, বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্থার শিকার হয়। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কার কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে। এদিকে ওই দেয়াল টপকিয়ে ঢুকে পড়ে বহিরাগতরা। তিনি আরও লেখেন, সে সময় চুরি ছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যায়। আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতা সহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে এই কঠোরতা ছাড়া বহিরাগতদের দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব নয়। আমার ভাবনা চিন্তায় স্রেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। আমি বিভিন্ন জায়গায় হাত দিয়েছি একা, চেষ্টা করেছি সমাধানের নিজের দায়িত্বের বাইরে গিয়েও। কিন্তু যত যাই হোক, আইন তো আইনই। এ দায়িত্ব পালন করতে গিয়ে আইনের ঊর্ধ্বেও যেতে হয়েছে পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বিধানে, যা আমার ব্যক্তিগত জীবন, মানসিক স্বাস্থ্য বিষিয়ে তুলেছে। আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই। পদত্যাগের ঘোষণা দিয়ে সর্বমিত্র লেখেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারো প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এ সিদ্ধান্ত নিইনি। কাজ করা যেখানে কঠিন, অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো মানে নেই। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা প্রার্থনা করে সর্বমিত্র লেখেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি, এভাবে কাউকে শাস্তি দেয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। এর আগে গত 6 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলতে আসা শিশু কিশোরদের কান ধরে উঠবস করান ছাত্র শিবির প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।